আমোদপুরে কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের সংবর্ধনা। ফুল ও ক্রেস্টের সম্মানিত মেধাবীরা স্বীকৃতি পেলেন সাফল্যের নেপথ্যের মায়েরা। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরের আমোদপুরে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় ছাত্র সংসদ আমোদপুর। অনুষ্ঠানে ক্লাস 5-এর ট্যালেন্ট পুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জনকারী এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে সন্তানদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্মানিত মায়েদেরও বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিমউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, সমাজসেবক আনোয়ার হোসেন ভূঁইয়া, আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় ছাত্র সংসদ আমোদপুরের সভাপতি গাজী মোস্তাকিম। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি যেমন প্রয়োজন, তেমনি সেই সাফল্যের নেপথ্যে থাকা মায়েদের অবদানও অনস্বীকার্য। তাই শিক্ষার্থী ও মায়েদের একসঙ্গে সম্মানিত করার এই উদ্যোগ সমাজে শিক্ষা ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে। আয়োজকরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। শুধু এ ধরনের অনুষ্ঠানে নয়, বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় ছাত্র সংসদ আমোদপুর দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, মানবিক সহায়তা, বৃক্ষরোপণ, নারী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, মেধার যথাযথ মূল্যায়ন এবং মায়েদের ত্যাগের স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আজকে অনুষ্ঠানটা মূলত যারা ক্লাস 5 থেকে ট্যালেন্ট পুল বৃত্তি পাইছে, এসএসসি পরীক্ষায় যারা প্লাস পাইছে এবং সম্মানের সহিত পাশ করেছে, তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি প্রতি বছরই করা হয়। এই ধারাবাহিকতায় আজকে করা হয়েছে। আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সবচেয়ে আকর্ষণের যে জায়গাটা, সেটা হলো আমাদের কৃতি শিক্ষার্থীগণ যারা ক্লাস 5-এর ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে এবং এসএসসি পরীক্ষায় প্লাস এবং সম্মানের সহিত পাশ করেছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সংগঠনের অনেক কার্যক্রম আছে। এই সবগুলো কার্যক্রম হয়তো আপনারা বাহির থেকে যারা আসছেন তারা জানেন না, সবগুলো বলার সময়ও নাই। তবে আমি খুবই কয়েকটা কার্যক্রম বলে দেই। এর মধ্যে কয়েকটা কার্যক্রমের মধ্যে হচ্ছে, আমরা যারা গরিব, মেধাবী, অসহায় শিক্ষার্থী আছে, আর্থিক অভাবে পড়াশোনা করতে পারে না, আমরা তাদের পাশে দাঁড়াই এবং কারো কাছে প্রকাশ করি না যে আমরা তাদেরকে সহযোগিতা করছি। আমাদের আরো একটা কার্যক্রম আছে, সেটা হলো কারো ঘরে যদি বিদ্যুৎ না থাকে এবং আর্থিক অভাবে সেটা না করতে পারে, তাহলে আমরা সামাজিকভাবে আমরা তাদের পাশে দাঁড়াই। কেউ যদি গৃহহীন থাকে, অর্থাৎ থাকার মতো জায়গা না থাকে, তাহলে আমাদের সংগঠন সর্বোচ্চ চেষ্টা করে এটা করে দেয়। আমাদের সংগঠনের সবচেয়ে ইউনিক যে একটা কার্যক্রম নিচ্ছি এই বছর, সেটা হলো আমোদপুরের গ্রামে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই শিশুটির জন্য আমরা 2টি করে গাছ রোপণ করি। এই গাছ যখন শিশু বড় হবে, তখন গাছের নিচে দাঁড়িয়ে হয়তো বলবে যে এই গাছ আমার জন্মের স্মৃতি। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের আশা। যাই হোক, আমাদের এই সংগঠন এত বড় হয়েছে, একসময় এত বড় ছিল না। এই সংগঠন বড় হওয়ার পিছনে অনেক মানুষের অনেক নিরলস পরিশ্রম আছে। এর মধ্যে হচ্ছে আমাদের পৃষ্ঠপোষক বৃন্দ, বিশেষ করে আরাফাত ভাই এই সংগঠনে অনেক কিছু করেছে। তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া পুরো ফরিদপুর কুলিয়ারচরের মধ্যে আমাদের ফরিদপুর ইউনিয়ন রেজাল্টের দিক দিয়ে 2য় স্থান অর্জন করছে। তার জন্য আমরা কাদির স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটি তথ্য হয়তো আপনারা জানেন, তারপরে বলি, পুরো ফরিদপুর ইউনিয়ন থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে একজন, সেটা হচ্ছে আমোদপুরের। এটা হচ্ছে আমার সম্মানিত মামা দিলওয়ার মামার মেয়ে। ধন্যবাদ মা। ঠিক আছে, এতটুকুই। আপনারা আসছেন, অনেক ধন্যবাদ। যদি আমাদের এই প্রোগ্রামে খুশি হয়ে থাকেন, দোয়া করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। ধন্যবাদ। আমাদের এলাকার সেসব মেধাবী ও
কৃতি শিক্ষার্থীদের যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুল বৃত্তি অর্জন করেছে এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, এবং সম্মানিত মায়েদের প্রথম সংবর্ধনা দেওয়া হবে যাদের দুটি সন্তান সরকারি চাকরিজীবী এবং যাদের দুটি সন্তান কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল অর্জন করেছে, গোল্ডেন জিপিএ পেয়েছে এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। এ পর্যায়ে আমরা পুরস্কার দিব সম্মানিত মায়েদের। প্রথম সম্মাননা স্মারক মোসাম্মদ রায়না আক্তার, পারভেজ ভাইয়ের আম্মা, ওনার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত সংসদের সভাপতি মুস্তাকিম গাজী ভাই। জুলেখা বেগম, আমাদের এই জুলেখা বেগম হচ্ছে শাহিন ভাইয়ের আম্মু। উনি নিরলস পরিশ্রম করে ওনার সন্তানদেরকে মানুষ করেছেন। এখন পুরস্কার ওনার আম্মু না থাকায় শাহিন ভাই গ্রহণ করবেন। পুরস্কার দিবেন আজিজুল গাজী ভাই। আমাদের কৃতিমা সম্মাননা স্মারক মোসাম্মদ আবেদা বেগম। আবেদা বেগম ভাইয়ের আম্মা আছে।